আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। আজ 14 রমজান। আজ 14 রমজান, আর মাত্র 15টা রমজান বাকি আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সবকটা রোজা রাখার তৌফিক দেন, আমিন। এখন আসি মূল কথায়। হয়তোবা কথার আওয়াজটা একটু কম, রোজা আছে সেই কারণেই আমি চেষ্টা করতেছি যেন আপনাদেরকে স্পষ্টভাবে বোঝানো যায়। মিশরে আমি আজ কথা বলবো নতুন বাঙালিদেরকে নিয়েই। যেমন আপনারা যদি কোনো মেয়েদের সাথে কথা বলেন মিশরিয়ান ভাষায়, মেয়েদেরকে হবে ইন্তি অথবা উস্তাজা, মানে উস্তাজা অথবা হাদরাতিক। তবে আমি বেশ কিছু ভিডিওতে কিন্তু একটা শব্দ ব্যবহার করছি, সেটা হলো ইন্তি, মানে মিশরে মেয়েদেরকে বলে ইন্তি। সেটা কেন বললাম? ইন্তি শব্দটা একদম সহজ, আপনাদের মুখস্থ করতে সহজ হবে। আজ এই ইন্তি শব্দটা আরও বেশ কিছু একই শব্দ বলবো, মানে ইন্তির পরবর্তীতে আর কি শব্দ ব্যবহার করা যায় একইভাবে। যেমন আজকে একটা মহিলাকে আমি বললাম ইন্তি রওয়াফিন, যেমন আপনি কোথায় যান। এই একই শব্দ কিন্তু আমি বলতে পারবো যেমন এভাবে, উস্তাজা ইন্তি রওয়াফিন, মানে উস্তাজা ইন্তি রওয়াফিন। অথবা যদি আপনি উস্তাজা বলেন, ইন্তি নাও বলেন, শুধু বলেন উস্তাজা রওয়াফিন, তার মানে সেটাও কিন্তু একই শব্দ, মানে আপনি কোথায় যান। ইন্তি রওয়াফিন, উস্তাজা রওয়াফিন, আর হাদরাতিক রওয়াফিন, তিনটা শব্দ একই শব্দ, শুধু ইন্তা আর ইন্তি মহিলা পুরুষ। যেমন মহিলার ক্ষেত্রে ইন্তি, উস্তাজা, হাদরাতিক, আরও বেশ কিছু শব্দ আছে, এটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। তো এই যে তিনটা শব্দ মহিলাদের ক্ষেত্রে, এই সেম তিনটা শব্দ কিন্তু পুরুষের ক্ষেত্রেও আছে। যেমন পুরুষকে বলতে পারবেন আপনি ইন্তা রওয়াফিন, যেমন উস্তাজ রওয়াফিন, হাদরাতাক রওয়াফিন, মানে ইন্তা উস্তাজ হাদরাতাক, সেম টু সেম মহিলাদের মতোই পুরুষেরও সেই তিনটা শব্দ আছে, কিন্তু একটু ব্যতিক্রম ভাবে আর কি। তো পুরুষ আর মহিলা দুইটা ক্ষেত্রে আপনারা অবশ্যই কথা বললে একটু চিন্তা করে কথা বলবেন, কারণ আপনার কথাটা যদি সে বুঝতে পারে তাহলে কিন্তু সে উত্তরটা ভালো দিতে পারবে, আর আপনার কথা যদি বুঝতে না পারে তাহলে কিন্তু সে ভালো উত্তর দিতে পারবে না। যেমন আমি আপনাকে বলি, আমাদের বাসায় যদি আমি যে কোনো লোককে বলি, মানে স্পষ্ট না, মানে কোনো রকম বলি তুমি কেমন আছো, অথবা তুমি কেবা করে আছো, অথবা আপনি কেমন আছুন, মানে বিভিন্ন আঞ্চলিক ভাষা দিয়ে যদি আমি বলি, তো সে আঞ্চলিকের একটা টান থাকতে হবে বললাম। এখন আমি যদি উচ্চারণ ব্যবহার করি বরিশালের, টানটা দেয় ময়মনসিংহের, তাহলে কিন্তু এটা প্যাঁচ লাগা যাবে। আমার বাংলা কথায় কিন্তু কেউ বুঝবে না, আমি যে বাঙালি বাংলা কথায় বুঝবে না। অতএব আমি যে সুরে কথাগুলো বলছি সেই সুরে কথাগুলো বলার চেষ্টা করবেন, তাহলে বুঝতে সহজ হবে। আজকে যদি ইন্তা আর ইন্তি নিয়া, পুরুষ এবং মহিলা নিয়া যে কথাগুলো বলছি আমি, এখন এদেশে মারে কি বলে, মারে
এই দেশে মাকে বলে মামা, মাকে বলে মামা। মাকে আবার আদর করে উম্মিকে উম্মিও বলে, মানে মাকে আদর করে আবার উম্মি বলে। তবে অরিজিনাল অ্যাকচুয়ালি সহি শব্দ মার আরবি মিশরের শব্দ মামা। আমরা যেমন বাংলাদেশে মামা বলি, মিশরে মাকে মামা বলে। তাইলে আমরা বাংলাদেশের মামাকে মিশরে কি বলে? কথা ঠিক আছে। যদি মাকে মামা বলে তাহলে মামাকে কি বলে? আমরা যেমন বাংলা বলি আমার মায়ের ভাই আমার মামা হয়, এই দেশে মিশরের ভাষায় মায়ের ভাইকে বলে খায়ালি, মায়ের ভাইকে বলে খায়ালি, খয়কার খা লরিসি কালি খায়ালি। মানে উচ্চারণগুলো একটু কষ্ট হবে বুঝতে, এই কারণে আমি চেষ্টা করি কি যেন আপনাদেরকে মানে বুঝাই দেওয়া যায়। খালাকে বলে খালতু, খালাকে মিশরের ভাষায় বলে খালতু। তো চাচাকে কি বলে? চাচাকে মিশরের ভাষা বলে আম্মু, মানে চাচাকে মিশরের ভাষা বলে আম্মু। দাদাকে কি বলে মিশরের ভাষা? দাদাকে আমার দাদাকে গ্র্যান্ডফাদারকে কি বলে মিশরের ভাষায়? গিদ্দু। গ্র্যান্ডফাদারকে মিশরের ভাষা বলে গিদ্দু, অথবা দাদা যেটা বলি আমরা, দাদাকে মিশরের ভাষা বলে গিদ্দু। দাদিকে বলে তিতা, অথবা তিতাই বলে বিশেষ করে দাদিকে, এবং নানিকেও বলে তিতা। মানে নানি দাদি এদেরকে বলে তিতা। আর আপনার বউ মানে আপনার ওয়াইফ, আমি যদি এখন বলি আমার ওয়াইফ, সেক্ষেত্রে কি হবে? এটা মিশরের ভাষায় সেটা হবে মুরাতি, মানে সেটা হবে মুরাতি। মানে মিশরের ভাষায় যদি বলি আমার ওয়াইফ, এটা মানে আমার বউ বা আমার বাচ্চার মা, সেক্ষেত্রে মিশরের ভাষা বলে মুরাতি, মুরাতি। ঠিক আছে? ছেলেকে বলে মিশরের ভাষায় আমার ছেলে, মানে যদি বলি না যে এটা আমার ছেলে, সে ভাষা মিশরের ভাষা বলে দা এবনি, মানে দা এবনি। মানে এবনি বলতে আপনার, আমি যেমন বলি যে এটা আমার ছেলে, আমি বলতে পারবো যে এটা আমার এবনি, এটা এবনি, মানে সোজা কথা এটা এবনি। এবনি মানে আমার ছেলে। যদি একের অধিক থাকে, মানে আপনার ছেলে অথবা মেয়ে 2 থেকে 4 জন বা 5 জন বা 3 জন, এবনি তো একজন, মানে একটা ছেলে যদি থাকে শুধু ছেলের ক্ষেত্রে হবে এবনি। যদি আপনার একটা ছেলে থাকে সেক্ষেত্রে বলতে পারেন দা এবনি। যদি মেয়ে থাকে সেক্ষেত্রে কি বলবেন? সেই ক্ষেত্রে বলবেন দা বেন্তি। যদি আপনার মেয়ে থাকে সেক্ষেত্রে হবে এটা বলে দা বেন্তি। যদি আমি বলি এটা আমার মেয়ে, সেক্ষেত্রে মিশরের ভাষা হবে দা বেন্তি। এখন আমাদের অনেক বন্ধুরাই আছে একসাথে হইলে ছেলের সাথে হাত মিলায়, ছোট বাচ্চাদের সাথে হাত মিলায়, হাত মিলিয়ে জিজ্ঞেস করে তোমার কত বছর বয়স, তুমি কি স্কুলে যাও কি না, বা তোমার নাম কি। এইটা মিশরের ভাষা কি বলে? আমি যদি একটা আপনার ছেলেকে জিজ্ঞেস করি তোমার নাম কি, তাহলে আমি বলবো ইনতা ইসমাক এ। এখন বলি ইনতা ইসমাক এ, আমি আবার বলতেছি ইনতা ইসমাক এ। যদি আপনি সোজা বলে যান ইনতা ইসমাক এ,
মানে তোমার নাম কি। আর যদি মেয়ে হয় তাহলে কি বলবেন? একই তো শব্দ, বলতে হবে ইনতি ইসমাহায়ে, ইনতি ইসমাহায়ে বা ইসমিকে বা ইসমিকে। যেমন বললাম আমার একটা মেয়েকে বললাম তোমার নাম কি, সেই ক্ষেত্রে হবে মিশরের ভাষা এসমিক এ, এসমিক মানে শুধু মেয়ের ক্ষেত্রে এসমিক এ মানে এসমিক এ। আর ছেলের ক্ষেত্রে হবে এসমাক এ। এখন যদি জিজ্ঞেস করা হয় যে তোমার কত বছর বয়স, আমি যদি কোনো ছেলেকে জিজ্ঞেস করি তোমার বয়স কত, সেই ক্ষেত্রে মিশরের ভাষা হবে আন্দাক কেমসানা। সেই ক্ষেত্রে মিশরের ভাষা হবে আন্দাক কেমসানা মানে তোমার বয়স কত। এখন যদি বলি তুমি কি স্কুলে যাও, সেই ক্ষেত্রে কি হবে মিশরের ভাষায়? সেই ক্ষেত্রে মিশরের ভাষা হবে ইনতারো মাদ্রাসা। এটা শুধু ছেলের ক্ষেত্রে, শুধু ছেলের ক্ষেত্রে হবে ইনতা রৌয়া মাদ্রাসা। আর যদি আপনি মেয়েকে জিজ্ঞেস করেন তাহলে কি হবে? তাহলে হবে ইনতি রো মাদ্রাসা, ইনতি রো মাদ্রাসা মানে মিশরের স্কুল মানে মাদ্রাসা আর মাদ্রাসা মানে স্কুল। এই দেশে আমাদের বাংলাদেশের মতো না যে আরবি এক মাদ্রাসা পড়াইতেছে আর স্কুলে ইংলিশ বা বিজ্ঞান বা বাংলা স্কুলে পড়াইতেছে, এরকম না। এখানে মাদ্রাসাতে সব ধরনের পড়াশোনায় হইতেছে। এখানে এক্সট্রা কোনো স্কুল নাই, এক্সট্রা কোনো মাদ্রাসা নাই, সেই মাদ্রাসাটাই স্কুল বা এটাই স্কুল। ঠিক আছে? তো আজ আমরা মোটামুটি অনেকগুলো ভাষা শিখলাম। ইনশাআল্লাহ আশা করি নতুন ভিডিওতে আরো ভাষা শিখবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।